বিকাল 3টায় বিয়ার র্যাঙ্কের নতুন সিজন 46 দেওয়া হয় আর আমাকে গ্র্যান্ড মাস্টার থেকে বরাবরের মতো ডায়মন্ড 5 এ নামিয়ে দেওয়া হয়। কিছু করার নেই, এটাই বাস্তব। আর সেই বিকাল 3টা থেকে ওই ডায়মন্ড 5 থেকে মোটামুটি 24 ঘন্টা মারামারি কাটাকাটির পরে তোমরা আমার বর্তমান স্কোর দেখতে পাচ্ছ 6286। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি শরীরে তো একটা ভাব আসবেই, কারণ তোমরা সবাই জানো যে 6300 স্কোরে থাকে মাস্টার, আবার সিজন শুরুতে ওই 6300 স্কোরেই থাকে গ্র্যান্ড মাস্টার এবং রিজিয়ন। সঠিক বলেছেন। কথা যদি সঠিক হয় তাহলে আমি আর মাত্র একটা ম্যাচ খেলে মাত্র 14 প্লাস করলে চলে যাব ডাইরেক্ট হিরোইক থেকে গ্র্যান্ড মাস্টারে। সিস্টেম পার দেंगे। সিস্টেম ফেলে দিয়ে মাত্র এক ম্যাচ খেলে হিরোইক থেকে গ্র্যান্ড মাস্টার যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক ম্যাচে। কিন্তু যেখানে প্রতি ম্যাচে পিকের ভিতরে ল্যান্ড করার পরে 2-4টা কিল পাই, সেখানে এই ম্যাচের ভিতরে পিকে ল্যান্ড করার সাথে সাথেই আমরা মারা যাই। হে আল্লাহ, আমাকে তুমি উঠায়ে দাও, উঠায়ে দাও। এরপরে কোনো না কোনো ভাবে চলে আসি এই ম্যাচের শেষে, যেখানে এলাইবাসি আমি একা আর আমার 3জন টিমমেটই চান্দের দেশে। আর আমার অপোনেন্টে আছে একই স্কোয়াডের 3টা প্লেয়ার, যাদের কাছে আছে আকাশে ওরা ট্রেন থেকে নেওয়া 4 লেভেলের বেস্ট হেলমেট সহ 3টার কাছেই M10Z। আমি কি একাই এই ফুল স্কোয়াডকে মেরে এই ম্যাচ ভুয়া করতে পারবো? অসম্ভব হলেও কিন্তু আমি এটা সম্ভব করে ফেলি। তো এটা কিভাবে সম্ভব করলাম, আর এই ম্যাচে কি আমার গ্র্যান্ড মাস্টার হয় নাকি রিজিয়ন হয় নাকি ব্রোঞ্জ হয়, এই সবকিছু জানতে তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ গাইস আজকে আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হেই হ্যালো হোয়াট ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আকাশে ওরা ট্রেন থেকে নেমে পাখির উপরে হেঁটে হেঁটে আমি নামতেছি পিকের ভিতরে। আর এটা হচ্ছে সেই ম্যাচ যেই ম্যাচ খেলার পরে আমার গ্র্যান্ড মাস্টার হতে পারে, রিজন হতে পারে, মাস্টার হতে পারে, আবার ব্রোঞ্জ হতে পারে। তো তোমরা দেখো যে আসলে ম্যাচ শেষে আমার সাথে কি হয়। এখানে ল্যান্ডিং এর সাথে সাথেই আমি শর্ট রেঞ্জের লং রেঞ্জের দুইটা মোটামুটি ভালোই গান পাই, কিন্তু আমার সামনের প্লেয়ারটা দুইটা গুলোয়াল কোথায় পাইলো এটাই বুঝতে পারলাম না। যাই হোক, ও তো আমার হাত থেকে কোনোভাবে পালিয়ে গেল, কিন্তু পিকের ভিতরে আরো অনেকগুলো প্লেয়ার আছে তোমরা দেখতেই পাচ্ছ, তাই আমি এখানে একটু হোল্ড করতেছিলাম। মানে প্রথমে আমি বাইরে থেকে একটা প্লেয়ারকে মারবো, এরপর ভিতরের দিকে রাশ করবো, কিন্তু গাইস এই সময়টাতেই আমার সামনেই পিকের ঘরের ভিতরে মারামারি শুরু হয়ে যায়, যেটা দেখে আমি লোভ সামলাতে পারি না। তাই আমি ওদের ভিতরে থার্ড পার্টি করার জন্য সরাসরি রাশ করে দিই, কিন্তু আমি থার্ড পার্টি হয়ে আমি মারা খেয়ে যাই। আর আমার সাথে আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার একজন পুরো টিমমেট আমার পিছন পিছন আসছিল, কিন্তু দেখি যে আমার সাথে সেও ডাউন হয়ে গেছে। আর গাইস এখানে এই ম্যাচে নাকি আমাদের জোন পুশার গাড়িটির কিছু না নিয়েই সেও মারামারি করতেছে। তো দেখো বলতে বলতে অলরেডি আমাদের লাস্ট টিমমেটও শেষ, এখন লাইভ আছে আমাদের জোন পুশার একা, আর সে গাড়িটির কিছু না নিয়েই ফাঁকা মাঠের ভিতরে একা একা দৌড়দৌড়ি করতেছে। মানে আমি এদেরকে লবিতে থাকা অবস্থায় এত ভালোভাবে এতবার বললাম যে এই ম্যাচটা আমার গ্র্যান্ড মাস্টার ডান হবে, এটা আমার কন্টেন্ট, সবাই ভালোভাবে খেলো। আর ম্যাচের ভিতরে আসার পরে এই ছিল তাদের ভালো খেলার নমুনা। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছ 42টা প্লেয়ার লাইভ, আর এই ম্যাচে কিন্তু আমি একটাও কিল করতে পারি নাই। মানে এই অবস্থায় এখন যদি আমাদের লাস্ট প্লেয়ার মারাই যায় তাহলে এই ম্যাচে কমপক্ষে 40 থেকে 45 এর মাইনাস লাগবে। আর আমাদের লাস্ট প্লেয়ার জন পুশার যেই ব্রিজের উপরে যাচ্ছে, এই ব্রিজেই ছিল ফুল একটা স্কোয়াড, আর এখান থেকে সে লুকিয়ে লুকিয়ে দুইটা বক্সের টোকেনও কালেক্ট করে, কপাল ভালো যে এনিমিগুলো তাকে দেখে নাই। তো এরপরে গাইস ট্রেন চলে আসে আর এনিমিগুলো উপরে চলে যায়, আর এই সুযোগে আমাদের জন পুশার ওই সিচুয়েশন থেকে কোনো প্রকারের গাড়ি ছাড়া কোনোভাবে ব্যান্ডিং মেশিন এর কাছে চলে আসে। আর ফাইনালি গাইস এই ম্যাচে আমরা রিভিভটা পেয়ে যাই। তো এইবারে গাইস রিভিভ হওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যাবে আসল খেলা, আর এই খেলাধুলা দেখার আগে তোমাদেরকে আমি একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো। গাইস সবচেয়ে কম দামে কম সময়ে ডায়মন্ড টপ আপ করার জন্য চলে আসবে বিডিটপসেল ওয়েবসাইটে। এখানে তোমরা সকল প্রকার ডায়মন্ড টপ আপের সাথে উইকলি, মান্থলি, লেভেল আপ পাস, ইভো অ্যাক্সেস সহ ইউনিপিন ভাউচারের মাধ্যমে টপ আপ করতে পারবে। প্রথমে তোমরা যে কোনো একটা জিমেইল থেকে লগইন করে নিবে, এরপরে যেটা দরকার হবে সেটাতে ক্লিক করে ইউআইডি দিয়ে বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে টপ করতে পারবে। তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। দীর্ঘ 5 বছর ধরে খুবই বিশ্বস্ততার সাথে এই ওয়েবসাইটটি ডায়মন্ড টপ আপ দিয়ে আসতেছে। ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে পিন কমেন্টে, অথবা গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো biritopsel.com লিখে, অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আমাদের মোবাইল অ্যাপ। তো এরপরে গাইস রিভাইভ হয়ে আমি আর রাশে যাই না, আমি একটা সেফ জায়গায় ল্যান্ড করি, কারণ পুশারের অবস্থা দেখে আমার অলরেডি বোঝা হয়ে গেছে যে এটাই হতে পারে আমার প্রথম রিভাইভ এবং শেষ রিভাইভ। বলতে বলতেই দেখো এখানে আমরা ল্যান্ডিং এর পরে লুট কমপ্লিট করতে করতে আমাদের পুশার কিন্তু মারা গেছে। তো যাই হোক, আমরা যেহেতু ব্যাকআপে ছিলাম, আমাদের কাছে টোকেন ছিল, তাই আমরা পুশারকে রিভাইভ করে দিই। এরপর আমরা তিনজন একসাথে হয়ে কিল করার উদ্দেশ্যে রাশ খেলতে শুরু করি, কারণ গাইস কিল না করলে তো আর ম্যাচের ভিতরে প্লাস দিবে না। আর আমরা এখানে ম্যাপের একটা সাইড নিয়ে সেফে সেফে সামনের দিকে এগোচ্ছিলাম, কারণ গাইস এই ম্যাচের ভিতরে যদি আমরা মারা যাই তাহলে রিভাইভ পাবো কিনা সন্দেহ। কারণ দেখতেই পাচ্ছ বলতে বলতে কিন্তু আমাদের জন পুশার আবারও মারা গেল। মানে ওই সময় এই ম্যাচের ভিতরে আমার মেজাজটা যে কি পরিমাণ খারাপ হয়েছিল তা কল্পনারও বাইরে। যেখানে এই ম্যাচে আমার টার্গেট ছিল অনেকগুলো কিল করতে হবে, যেই কারণে রাশ করতে হবে, সেখানে এই ম্যাচের ভিতরে আমার রাশ করার কোনো সুযোগই নেই। তো যাই হোক গাইস, আমরা এখানে আমাদের জোন পুশারকে আবার রিভিভ করে দিই। মানে আমি এখানে জোনের বাইরে এসে জোন পুশারকে জোন পুশ করে দিচ্ছি, যেখানে এখনো 42টা প্লেয়ার লাইভ আছে, আমি কোনো কিলই করতে পারিনি আর রাশেও যেতে পারতেছি না। আর এখানে আরেকটা জিনিস দেখো, পিকের ভিতরে মার খাওয়ার পরে আমরা ল্যান্ড করেছিলাম যে ব্রিজে, সেই ব্রিজ থেকে শিপিয়ার, শিপিয়ার থেকে কাতালস্তি, কাতালস্তি থেকে বিমান শক্তি। মানে এতদিকে আমরা দৌড়দৌড়ি করতেছি, এখনো অব্দি এতগুলো প্লেয়ার লাইভ, কিন্তু আমাদের সামনে কোনো প্লেয়ারই পড়তেছে না। মানে বুঝতেই পারতেছো পিকের ভিতরে যাওয়া ছাড়া কিল করার কোনো সুযোগই নেই। আর এই অবস্থায় পিকের ভিতরে গিয়ে যদি কোনোভাবে মারাই খাই তাহলে মনে হয় না এই ম্যাচের ভিতরে আর রিভিভ পাবো। আর রিভিভ না পেলে প্লাস হবে না, প্লাস না হলে গ্র্যান্ড মাস্টার হবে না, উল্টো আরো মাইনাস হবে। তো যাই হোক গাইস, ধীরে ধীরে আমরা তিনজন একসাথে এগোতে এগোতে চলে আসি হ্যাঙ্গারে। আর এখানে আসার পরে দেখি যে দূরে জোনের বাইরে একটা প্লেয়ার লুট করতেছে, আর এটাকে আমি দূর থেকেই প্যারাফেলের দুইটা হেডশট দিয়ে ডাউন করে দিই। আর গাইস এই সাথে আমি এই ম্যাচের প্রথম কিল কনফার্ম করি। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ থার্ড জন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এখনো 32টা প্লেয়ার লাইভ, আর কোলক টাওয়ারের ভিতরে কিন্তু ফাইট চলতেছে। আর এই সময়ও যদি কোলক টাওয়ারের ভিতরে গিয়ে ফাইট করতে পারতাম তাহলে আরো
অনেকগুলো কিল করতে পারতাম, কিন্তু guys, যেহেতু এই ম্যাচের ভিতরে মারা গেলে আর রিভিভ পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই, এই জন্য কিন্তু আমি রাশ খেলতে পারতেছি না। তো যাই হোক গাইস, আমি ট্রাই করবো এই ফুল ম্যাচটা কোনো প্রকার রিভিভ ছাড়া মোটামুটি কিছু কিল করে ভুয়া করে গ্র্যান্ড মাস্টার ডান দেওয়া। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার সাথের দুইজন রাশারি মারা গেছে, এলাইভ আছি আমি আর আমাদের জন পুষার। আর যদিও একটু পরে জন পুষার তাদের দুজনকে রিভিভ করে দেয়, কিন্তু এই জন্য আবার সেই মারা যায়। তো যাই হোক গাইস, এরপরে আমার টিমমেটটা নিচে আসার পরে তাদেরকে সাথে নিয়ে আমি সামনের ঘরের দিকে রাশ করি, কারণ এই ঘরের ভিতরে একটা প্লেয়ার ছিল। আর ফাইট নেওয়ার শুরুতেই আমাদের একজন টিমমেট আগে আগে ঘরের ভিতরে গিয়ে ওই প্লেয়ারটার কাছে আবার মারা খেয়ে যায়, কিন্তু মারা খাওয়ার আগে সে আবার মাকড়সা দিয়ে এই প্লেয়ারটাকে আটকিয়ে দিয়ে যায়, যেই কারণে সেই কিলটা আমি ফ্রিতেই পেয়ে যাই। তো এখন গাইস দেখতে পাচ্ছ জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে, যেখানে প্লেয়ার লাইভ আছে মাত্র 9টা আর আমরা আছি 2 জন। আর আমাদের এই ঘরের উপরেও কিন্তু 2টা প্লেয়ার আছে। তো দেখো যে এইবারে কি হয়। তো এখানে গাইস আমরা কোনো প্রকারের ফাইট না নিয়ে মোটামুটি হোল্ড করতেছিলাম, কিন্তু এইবার দেখতে পাচ্ছ এনিমে লাইভ আছে আর 3টা, আর ওই 3টাই ছিল একই স্কোয়াডে। আর আমার টিমমেট আমাকে কিছু না বলেই আমাকে না নিয়েই সে একাই ওই 3টার ভিতরে রাশ করে দেয়। আর রাশ করার সাথে সাথে সে ডাউন হয়ে যায়, উপর থেকে আরেকটা প্লেয়ার আমার অবস্থা খারাপ করে দেয়। তাই আমি তাড়াতাড়ি পিছনে একটা ব্যাকআপ নিতে নিতেই দেখতে পাচ্ছি 2টা প্লেয়ার আমার দিকে রাশ করতেছে। এই সময় গাইস আমিও সালাই করে ডান দিক দিয়ে ঘুরে এসে একটা প্লেয়ারকে ডাউন করে দিই। আর এখানে কিন্তু ওদের 3টার কাছেই ছিল M10Z, তো আরেকটা ঘরের ভিতর দিয়ে রাশ করছে, দেখো যে কি হয়। তো এইখানে দেখো ঘরের ভিতরে যেটা ছিল ওইটার কাছেও ছিল M10Z, এরপরে বাইরে যেটা এইটার কাছেও M10Z। তাই আমি এখানে মোটামুটি তাদের গানের রেঞ্জের বাইরে থেকে লাস্ট প্লেয়ারকে হেডশট দিয়ে মেরে দিয়ে আর এই সাথে এই ম্যাচ আমাদের বইয়া হয়ে যায়। আর ম্যাচে এখানে দেখতেই পাচ্ছ হিরোইক থেকে মাস্টারের ইন্টিগ্রেশন দিচ্ছে। আর গাইস এই ম্যাচে মাত্র 36 এর প্লাস দিয়ে আমার মাস্টার ডান হয়। এরপর লবিতে আসার সময় মাস্টারের কিছু অ্যাড দেয়, কিন্তু গাইস গ্র্যান্ড মাস্টারের অ্যানিমেশন দেওয়া হয় না। মানে আমার আইডি সিজন ধর 15 দিন আগে থেকেই ব্ল্যাক লিস্ট ছিল, এই মাসের 21 তারিখে ব্ল্যাক লিস্ট ঠিক হবে, যেই কারণে এখানে আমার আইডিতে গ্র্যান্ড মাস্টার শো হচ্ছে না। নইলে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার যে স্কোর আছে এই স্কোর নিয়ে আমি বর্তমানে টপ কতর ভিতর থাকতে পারতাম। মানে ব্ল্যাক লিস্ট কারণে কিন্তু নরমাল পুশ করছি, নইলে এই সিজন তোমরা আমাকে রিজনই দেখতে পারতা। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।